আমাকে অনুমতি দিলেন যে লীলাটা গাবার জন্য। আস্বাদন হবে আজকে ভক্ত শবরী উদ্ধার, আস্বাদন হবে ভক্ত শবরী উদ্ধার। তো এই যে শবরী মা, এই লীলা শুনতে গেলে বাবা একটু ত্রেতা যুগ যেতে হবে, রঘুপতি রামচন্দ্রের কথা। কারণ এই শবরী মা ছিল আমার রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। পঞ্চবটির বনে একাধারে থাকতো বাবা হীরা চণ্ডাল আর মাতা মোহিনী। এদের স্বামী স্ত্রীর সংসার। ভালো করে শুনবেন মায়েরা, আপনাদের বোঝার মতো লীলা। আমরা বলি না উচ্চ বংশে জন্ম নিতে হয় তবে ভগবানের কৃপা, না, নিজ জাতি হইও তারাও ভগবানের কৃপা লাভ করে। কিরকম? এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী এদের দুজনের সংসার। একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে, সঙ্গে সঙ্গে বাবা কতগুলো নরনারীগণ দেখে বলেছিল, এই তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। যখন বারবার কটু কথা বলছে, মোহিনী ছুটে গিয়ে হীরা চণ্ডালের চরণটা ধরে বলল, স্বামী বলতে পারো আমার কি অপরাধ, বলতে পারো আমার কি অন্যায়। আস্তে আস্তে আস্তে, কথা নয় কথা নয়, কি সুন্দর ছিলে গো, তেমন হয়ে যাও, দেখো ভালো লাগবে। একটা নিজ জাতি হয়ে সে কি করে আমার রামচন্দ্রকে ভালোবেসেছিল। তো আজকে এই যে হীরা চণ্ডাল মোহিনীকে বলছে, মোহিনী তুমি কেঁদো না, তুমি ডাকার মতো আমার রামকে ডাকো, একদিন না একদিন কৃপা করে তোমার কোল ঠিক ভালো করে দেবে। তাই হীরা চণ্ডাল বলছে, মোহিনী তুমি কেঁদো না, কেন তুমি ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিনী। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী বলে না। আস্তে আস্তে এত কথা হচ্ছে কেন বাবা, এত কথা হচ্ছে কেন? আস্তে, কি সুন্দর ছিল গো, অসুবিধা কেন, গন্ডগোল হলো কেন? একটু আস্তে, যারা যাবেন ধীরে ধীরে যান, কোনো কথা বলে নয়। তাই হীরা চণ্ডাল মোহিনীকে বলছে, মোহিনী তুমি তোমার বউ স্ত্রী নয়। আপনারা প্রশ্ন করতে পারেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই সহধর্মিনী, কিন্তু আমি বলবো না মা, গ্রন্থ এটা বলছে না। এই জগতে সহধর্মিনী তাদের বলে যারা এই জগতে সংসারে স্বামী অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, মাতাল, একাদশী করে না, ভগবানের চরণে যায় না, কীর্তন আসরে বসেও না। যদি তুমি সেই ঘরের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীর চরণ ধরে যদি কৃষ্ণ ভজনে নিয়ে যেতে পারো, তাহলে তুমি জানবে হয়েছ সহধর্মী। তা মায়াবতী বলছে, স্বামী আমি কথা দিলাম, আজকের এর পর থেকে আমি জীবনে কোনো দিন আর ভগবানের কাছে কিছু চাইব না। মোহিনী চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর ভগবানের কাছে কিছু চাইব না, কিন্তু ভক্তের মনের কথা আমার ভগবান বুঝতে পেরে যায়। একদিন হঠাৎ ভগবান দৈববাণী করল, মোহিনী গর্ভবতী মা বাবা বুঝতে পেরেছে, অনুভব করেছে, আর পা মাটিতে পড়ছে না, পা মাটিতে পড়ছে না। যারা যারা ঘৃণা করতো, যারা যারা কটু কথা বলতো, তাদের কাছে মোহিনী গিয়ে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখলে যাত্রা অশুভ হয়ে যায়, আর দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান আমার ডাকে সন্তান গর্ভে দিতে বাধ্য হয়েছে। এত বড় অহংকারী কথা যখন সন্তান জন্ম না দিয়ে বলছে, ভগবানের অভিমান হলো, মোহিনী
সন্তান গর্ভে ধারণ করেছো, এটুকু সময়ে তোমার এত অহংকার। আর আমি সবকিছু সহ্য করি, কিন্তু ভক্তের অহংকারটা নয়। দৈববাণী করে বলল, মোহিনী সন্তানের তুমি জন্ম দেবে, সন্তানের তুমি মা হবে, কিন্তু আমি তোমায় অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। দৈববাণীটা যে কে করলো বাবা অনুভব করতে পারলো না। মোহিনী বলে বলেন, কে তুমি? আমাকে এত বড় বড় কথা বলে যাচ্ছ, যাও চলে যাও। আমি সন্তানের জন্ম দেব আর আমি তার মুখ দেখতে পাবো না? যাও, তোমার কথা আমি মানি না, বিশ্বাস করি না, যাও চলে যাও। বুঝতে পারলো না মা, ভগবান দৈববাণী করে চলে গেল। দেখতে দেখতে দিন গেল, মাস গেল, 10 মাস 10 দিন গর্ভবতী মা মোহিনী। এত অভাব, এত কষ্টের সংসার, এত অভাবের সংসার। 3 দিন হয়ে গেল মোহিনী কিছু খেতে পায়নি। তা 3 দিন যখন খেতে পাচ্ছে না, হীরা চন্ডালকে বলছে, স্বামী একবার কৃপা করে তুমি আমার একটু সেবার ব্যবস্থা করো। 3 দিন হয়ে গেল আমি কিছু খেতে পাইনি, বড় খিদে, বড় জ্বালা, বড় যন্ত্রণা, তুমি আমার একটু সেবার ব্যবস্থা করে দাও। মোহিনী, ঠিক আছে, তুমি এখন ভালো আছো তো? মানে হ্যাঁ স্বামী, ভালো আছি। স্বামী ভিক্ষায় গেছে স্ত্রীর মুখে একটু তুলে দেবে বলে খাবার। আর সেই সময় ভগবান আমার দৈববাণী করে ডাকছে, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো, যে ঝড় বৃষ্টিতে যেন হীরা চন্ডাল আর ঘরে ফিরতে না পারে। শুরু হলো বাবা পরিষ্কার আকাশ, মেঘাচ্ছন্ন, ঝমঝম করে বৃষ্টি নামলো, চারিদিকে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকিত হলো। হীরা চন্ডাল ভিক্ষা করে খাবার পেয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে। একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে বাবা, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি বজ্রপাত। আর এদিকে কুড়ে ঘরে মা মোহিনী প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনী চিৎকার করে বলল, কেউ কি নেই, কেউ কি নেই যে কেউ একবার আসে আমার কাছে? আর এই মাতৃ যন্ত্রণা যে পেয়েছে সে জানে, ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু জন্ম দিয়ে মোহিনীর মৃত্যু হয়ে গেল। এ জগতে আছে দেখবেন বাবা, বহু বহু মা সন্তান জন্ম দিয়ে প্রাণ হারায়। ওই জন্য আমরা বলি না, ওই সময় মায়েদের মৃত্যুর সঙ্গে লড়াই হয়। কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে চলে যায়। মোহিনীরও একই দশা হলো, কিন্তু মোহিনীর দশাটা কোনো কর্মফল নয়, ওর অহংকারের জন্য হলো। আর দেখবেন মা, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। এটা আমি মা বলে বলছি না, পারে, মা পারে, মার তেমন ক্ষমতা থাকে। কিন্তু একটা সন্তান জন্ম দিয়ে যদি তার মা চলে যায়, সন্তান মানুষ হয়, কিন্তু মানুষের মতো মানুষ হয় না। আর যে সদমাটা আসবে, সে সদমা কি কইকেয়ী মার মতো হবে? কি গো,
যদি বলা যায় বাবা শাস্ত্র কথা ফুরাবে না, এখানে যদি কেউ সৎ মা হও তবে কইকেই মার মতো সৎ মা হও। এই যে আমরা বলি বাবা সৎ মা মানে খারাপ মা না, কথাটা বুঝে কথা বলো। বলছে তো মাকে সৎ মা, নিজের মাকে তো বলছে না সৎ মা, অন্যজনের মাকে বলছে সৎ মা। কেন? তার হৃদয়টা হবে সৎ। নিজের ছেলেকে কম দামি জামা কাপড় দিলে অন্যের ছেলেকে দামি দিতে হবে। নিজের ছেলেকে একটু কম খেতে দাও, কিন্তু অন্যের ছেলে যেন কষ্ট না পায় তাকে বেশি দাও। তুমি যদি মা হও, তোমার মধ্যে যদি মাতৃত্ব থাকে, তোমাকে কেউ যদি মা বলে ডাকে, সব সন্তান তোমার সন্তান সম। নিজের ছেলেটা যেমন ছেলে, অন্যের ছেলেটাও তোমারই ছেলে। কিন্তু আজকের মা মোহিনী চলে গেল, হীরা চন্ডাল জানে না। একদিনের একটা ছোট্ট মেয়ে জন্ম দিয়ে চলে গেল, একদিনের বাচ্চা। আর যেই না মেয়েটার জন্ম হলো, ওদিকে ঝড় বৃষ্টি সব থেমে গেল। হীরা চন্ডাল চমকে উঠলো, এ কি, এত ঝড় বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি সবটাই থেমে গেল কি করে? তাড়াতাড়ি করে স্ত্রীকে খাওয়াবে বলে ওই খাবারটা নিয়ে আসছে। মোহিনী, মোহিনী, মোহিনী। বারবার যখন মোহিনী মোহিনী বলে ডাকছে, কে সাড়া দেবে মা? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই, অনেকক্ষণ আগে চলে গেছে। তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিয়েছে, দরজা খুলে গেল। হীরা চন্ডাল ছুটে গিয়ে ঘরের মধ্যে দেখছে মোহিনী অচৈতন্য, আর পাশে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। কোনদিন তো বাবাওয়ালা ধন দেখেনি, যেই না মেয়েটাকে দেখেছে, মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা সন্তান হোক, দেখে একবার দেখে যাও, তোমার মতোই তো হয়েছে। বারবার মোহিনী মোহিনী বলে ডাকছি, কিন্তু কে সাড়া দেবে গো? দেহটা স্পর্শ করে দেখছে বাবা অনেকক্ষণ আগে চলে গেছে। নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না। যখনই নিঃশ্বাস পড়ছে না, মেয়েটাকে কোলে করে নিয়ে চিৎকার করে ডাক দিল, দয়ামা, দয়ামা। ওগো দয়াময়, আমি তো তোমার কাছে বলিনি। ওগো কৃপা সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসার দিতে? আমি সুখের বলে দাও, এই মেয়েটাকে কি করে বাঁচাবো? বাঁধিন সবই আনালে, আমি চাইনি তোমার কাছে কোনোদিন কিছু। তাহলে দিলে যদি কেড়ে নিলে গেল রে
সবই অনলে পুরিয়া গেল। এই মেয়েটাকে কি খাওয়াবো, আমি কি খাওয়াবো বলি? আমি সাগরে ফিরিয়ে দাও, আমার পরিবারকে ফিরিয়ে দাও। স্নান করিতে আমি সাগরে স্নান করিতে অভাগীর কারণ দোষরে এই অভাগীর কারণ দোষে আমি সুখের লাগিয়া ফিরিয়ে দাও, সব দিয়ে তুমি কেড়ে নিয়েছো। আমি সাগর সেচিনু মানিকলু কানু সাগর সেচিনু মানিকলু কানু এই অভাগীর পারম দোষে আমি সুখের নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ নয়নের জলে ওই একদিনের কন্যাকে কোলে তুলে স্ত্রীর দেহ কাজ সম্পূর্ণ করে ওই মেয়েটাকে নিয়ে বসে বসে কাঁদে বলে দয়ামা তুমি বলে দাও এই মেয়েটাকে আমি কি খাইয়ে বাঁচাইয়ে রাখবো। ও গো কৃপা মা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়া এইবার হঠাৎ ভক্ত বাৎসল্য ভগবান আমার থাকতে পারলো না। স্বর্গ থেকে একটা কাম ধেনুকে পাঠিয়েছে হীরাচন্দালের ঘরের দরজায়, আর ধেনুটা এসে হাম্মা হাম্মা করে ডাকছে। আর এই কাম ধেনুর একটা বিষয় আছে বাবা, এর কাছে যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। আমার সৌভাগ্য হয়েছে বাবা, আজ থেকে কিছুদিন আগে গিয়েছিলাম করিমগঞ্জ জেলা, আসাম। ওই করিমগঞ্জ জেলায় এখন জীবিত আছে কিনা জানি না গাভীটা, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন নিজে চোখে দেখে এসেছি কামধেনু কাকে বলে। গাভীর বাঁট দিয়ে দুধ দুইতে হতো না, বালতি বসিয়ে দরজা বন্ধ করে একটা ধূপ জেলে চলে আসতো, আপনি থেকে গাভীর বাঁট দিয়ে দুধ পরে বালতি ভর্তি হয়ে যেত। গাভীটা কোথা থেকে এসেছে কেউ জানতো না বাবা। ওখানে এক পূজারি ছিল বাবা, প্রচুর একদিন ঝড় বৃষ্টির রাত্রিতে আমাদের গিয়ে শোনা, ঝড় বৃষ্টির রাত্রিতে এত ঝড় এত বৃষ্টি, গোপালের ভোগ লাগাবে কিচ্ছু পাচ্ছে না।
কিছু নেই ঘরে, কার্ডও নেই যে রন্ধন করে গোপালকে রাত্রিবেলা ভোগ লাগাবে, কিছু নেই। বসে বসে পূজারি কাঁদছে, গোপাল আজকে তোকে কি দিয়ে সেবা দেব, কিচ্ছু তো নেই। তা পূজারি যখন কাঁদছে বাবা, তখন হঠাৎ আওয়াজ এলো ওই মন্দিরের বাইরে কে যেন হাম্মা হাম্মা, একেবারে কুচকুচে কালো রঙের গাভী হাম্মা হাম্মা রবে ডাকছে। পূজারি বেরোলো, পূজারি বেরিয়ে দেখছে বাবা, আর গোয়ালা জাতি আমরা কিছু কাজ পারি না পারি বাবা, একটা কাজ তো ভালো পারি। ভালো তো সেটা কি? দুধে নাকি জল দেওয়া। হ্যাঁ, গরুর কাজটা কোনো কাজ না পারি, এই কাজটা ভালো পারি আমরা। তবে আমার বাবার ইচ্ছা করে বলল যে বাবা দুধে জল দেয়, কিন্তু না বাবা, সত্যি বলছি, আমার বাবা তো ছানার ব্যবসা, তা জল তো দিতেই হবে। যারা দুধের ব্যবসা করেন জানেন ভালো করে, তাহলে হিসাবটা ছানার হয়, দুধের তো নয়। জল দিলে কি আর না দিলে কি। তা আজকে এই যারা গোয়ালা, তারা গাভী গোমাতা দেখলে বুঝতে পারে গাভীর বাটে দুগ্ধ। তা পূজারি বেরিয়ে গাভীটার কাছে বালতিটা পেতে বলছে, গাভী আমি জানি না তুই কে, কোথা থেকে এসেছিস, কিন্তু আজকে সারা রাত হয়ে যাচ্ছে আমার গোপালকে কিছু ভোগ দিতে পারছি না। তা তুই যদি কৃপা করে একটু দুগ্ধ দিস। অমায়েরা আমরা কি করি, গরুর বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হয়, আর যেই না বালতিটা পেতে দিয়েছে না, আর দুধ দুইতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুধ পড়ছে। সেই দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে গোপালকে ভোগ লাগালো, স্বপ্ন দিল। আজকে থেকে ভগবান বলছে ওই গো মাতাকে আমি পাঠালাম, ওকে ঘরে রেখে দে, আর প্রতিদিন ওর গাভী দুগ্ধ দহন করতে হবে না, ওর দুধ দিয়ে আমার সেবায় লাগাবে। তো যখন গিয়েছিলাম বাবা, গাভীটার অনেক বয়স হয়ে গিয়েছিল, অনেক বয়স, না জানি এতদিনে কি হয়েছে বলতে তো পারবো না, খবরও পাইনি, কিন্তু নিজের চোখে দেখে এসেছি। তো এই যে গোমাতা কাম ধেনু, যেই না হীরাচন্দাল পাত্রটা দিয়েছে, পাত্রটা দিতে বাবা আপনি থেকে বাঁট থেকে দুধ পড়ছে। তাড়াতাড়ি করে হীরাচন্দাল ওই দুধটা জাল দিয়ে একদিনের বাচ্চাটাকে সেবা দেয়। এই রকম ভাবে গোমাতা আসে, রোজ দুধ দেয় আর চলে যায়। মানে একটা মা যেমন সন্তানকে ভালোবাসে, ওই গাভীটা তেমনই ভালোবাসে। প্রতিদিন সময় মতো আসে আর গাভী দুধ দিয়ে চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। বাবা হীরাচন্দাল বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। আমার বলতে যা কিছু আছে সবরই, মেয়েটার নাম রাখলো সবরী। তা সবরী ঘরেতে ঘুম পাড়িয়ে রেখে বাবা গেছে ভিক্ষায়। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রথমবারে পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, ভক্ত তো জব্দ হলো না, ও তো দিব্যি মেয়েটাকে নিয়ে আমার আরাধনা করছে, দাঁড়া এবার দ্বিতীয়বার পরীক্ষা। ভগবান দ্বিতীয়বারে পরীক্ষা নিল কেমন? হীরাচন্দাল ভিক্ষায় গেছে, আর ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল, মা সবরই ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘরে পাটা লেগে ওই প্রদীপটা উল্টে পড়ে যায়। যখনই পড়ে গেল, কুড়ে ঘর, তালপাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবরই ঘুমিয়ে আছে, সে কিন্তু জানে না স্বর্গ থেকে কামধেনু দেখতে পাচ্ছে কি সবরই ঘুমিয়ে আছে, আর এত আগুন, তার মানে ও তো একটু পরে পুড়ে ছাই হয়ে যাবে। স্বর্গ থেকে ওই কামধেনু ছুটে এসে ওই গাভীর বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরীকে জাগিয়ে যেই না দিল, সবরী চিৎকার করছে, আগুন 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 করছে, আর ওই গাভীটা সবরীকে ওই আগুন থেকে টেনে ঠেলে বের করে দিল। গাভীটার উদরের নিচে সবরীকে আঁকলে রেখে দিয়েছে। ঘরটা চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। এরাই হলো ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত বাবা কোনোদিন অট্টালিকা তৈরি করবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ না,
যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বিষয় বৈভব সব কেড়ে নেবে, এইটাকে বলছে সব নাশ। আর তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বলছে আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আর দেখবেন না, একটা কথাই, একটা জিনিসে ভয় পাবে না, যার সংসারে বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি জ্বালা, বেশি যন্ত্রণা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার কাছে তোমার জীবনে কষ্ট। আর যখন তুমি আরামে থাকবে, সুখে থাকবে, তোমার কাছে কৃষ্ণ থাকবে। যার জন্য ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চেয়েও না মা, একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমার সব কেড়ে নিস, কিন্তু আমার চোখের জলটা কোনোদিন কেড়ে নিবি না। আর জগতের যত দুঃখ তুই আমায় দিবি, কারণ আমি তো জানি দুঃখ থাকলে তুই আমার কাছে থাকবি, আর সুখ হলে তুই আমার কাছ থেকে চলে যাবি। চাই না যে সুখে তোকে হারাতে হয়, আমি কখনো সেই সুখ চাই না। তো আজকের বাবা হীরাচন্দাল জানে না ঘর পুড়ে গেল, স্ত্রী চলে গেল, তাহলে কত বড় পরীক্ষা নিচ্ছে দেখো ভগবান। তো এইবার হীরাচন্দাল চাল ডালটা পেয়েছে, জানে বাড়িতে এসে রান্না করে মেয়ে আর বাবা খাবে ভোগ লাগিয়ে। তো হীরাচন্দাল মাথায় চাল ডালের পুটলিটা তুলে নিয়েছে, আর নিজের মনের আনন্দে বলছে, ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া। তুমি সুখী জন কর এই দুঃখী জনা দয়ালে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া। দয়ালে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হইয়া। আস্তে হীরাচন্দাল যেই না দরজায় এসেছে বাবা, এসে দেখে না ঘর পুড়ে তখন ছাই হয়ে গেছে। হীরাচন্দাল চিৎকার করে বলে উঠল, সবরি ও প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকেও কেড়ে নিলে। বেশ, এবার আমার পালা, তো আমাকে তোমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। সবে হীরাচন্দাল ওই সরুজ জলে সবে ঝাঁপ দিতে যাবে, এমন সময় দেখে না বট বৃক্ষে তলে সবরি দেখো করজোড় করি। বট বৃক্ষের তলে সবরি আরো জড়ো করি। আবার গাভীর উদর তলে
ভজে নশ্রী হরি আর গাভীর তলে ভজন শ্রীহরি। সবরি কর জোরে নাম করে সবরি কত জনে নাম করে। বলি রামে দেখা দাম বলে সবরি কত জনে নাম করে। সবরই নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে বাবা। যেই না বাবাকে ডেকেছে, বাবা দেখে বলছে হ্যাঁ রে মা, তোর কিছু হয়নি তো? বলে হবে কেন? ও বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? আর তুমি জানো না এই যে গাভী, ওই তো আমার প্রাণ বাঁচালো, আমার মাতৃষ্ণী। হীরা চন্দাল গাভীর চরণ দুটো ধরে বলছে, গাভী মানুষে যেটা করে না, তুই পশুকুলে জন্ম নিয়ে করে দেখিয়ে দিলি। কি বাবা, মানুষে যেটা করে না সেটা তো করে দেখালো। এই যে মকর মাছের কাহিনী শুনলে, তাই না? যেমন ত্রেতা যুগে যারা জানেন ভক্ত অনেক আছে, কোন ভক্তকে দেখাতে পারবে? একজন ভক্ত পেরেছে বাবা, হৃদয়ের চামড়াটা কেটে রাম সীতা যুগলে বসে আছে। পারবে কোন ভক্ত দেখাতে পেরেছে? একজনই পেরেছিল, ভক্তপ্রবর বীর হনুমান, তাই না বাবা? একদিন সীতা মাকে বলেছিল, মা ওই যে নারীরা মাথাতে লাল মাথা, ওটা কি পরে গো? তা সীতা মা বলছে, বাবা এটা সিঁদুর। ও মামা, সিঁদুর কেন পরে? মামা মন্দ বলেনি, তবে তোমাদের এই বর্ধমানে নয়, আমার কলকাতার এলাকায় যাবে, সিঁদুর টিঁদুরের আর বালাই নাই। সে একটা লিকুইড পাওয়া যায় বাবা, একটুখানি ঠেকিয়ে দেবে মাথায়, কোন রকমে বাবা ঢাকা দিয়ে দেবে, বুঝতে পারবে না তার বিয়ে হয়েছে কি হয়। আমার বলছি বলে যেন অপরাধ নিও না, আমার কথা নয়, কেমন? কারণ আমার এলাকার দিকে যাবে বাবা, বুঝতে পারবে পিছন থেকে কে নারী আর কে পুরুষ বোঝা বড় ভাত। এখানেও হচ্ছে, এখানেও নাকি হচ্ছে। আগেকার দিনে বাবা দেখবেন যখন দেখাশোনায় যেত, মাথার কেশ খুলে দেখাতে হতো কত লম্বা লম্বা চুল, আর এখন বাবা কেটে যতটা ছোট করে দেওয়া যায়, তাই না? সব পাল্টে গেল। তা আজকে সীতামা বলছে, এটা কিন্তু মৌমিতার কথা নয়, সীতামা বলছে, বাবা হনুমান প্রত্যেকটা নারী ওটা সিঁদুর পরে, তা হনুমান তো অত কপিকুলে জন্ম, অত শত বোঝে না মানুষের মতো। ও মামা, তা কেন সিঁদুরটা পরবে? আরে বোকা, তার স্বামীর মঙ্গলের জন্য। ও তা ও মামা, তুমি কেন পড়েছো? কেন বোকা দেখেছো? আরে আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। তা যেই না হনুমান শুনেছে রামের মঙ্গলের জন্য সিঁদুর পড়েছে, মা সেদিন রাত্রিবেলা আর বেটা ঘুমায়নি, রাত থাকতে থাকতে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে মার ঘরে চুরি করে গেছে, গিয়ে দেখে না 3 কৌটো সিঁদুর, আর 3 কৌটো সিঁদুর নিয়ে মা ওই সিঁদুরটা মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেখেছে, আর ঠাকুর ঘরের ভিতরে গিয়ে বসে বসে রাম 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 রাম। কারণ ওই যে মা বলেছে ওইটুকু সিঁদুর মাথা দিয়ে মঙ্গল, সারা গায়ে সিঁদুর মেখে রাম রাম করছে। তা রামচন্দ্র বেরিয়ে এসেছে, হনুমান এই এদিকে আয়। আরে তুই এইরকম রাম রাম করছিস কেন, কি হয়েছে তো? হাই ভগবান, সারা গায়ে ওরম লাল করেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছ? বললো তো রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মা মাথায় দিয়ে যদি তোমার মঙ্গলে চাইতে পারি, আরে আজকের আমি মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সর্বাঙ্গে সিঁদুর মেখলাম। বলো বলো রাম দয়াময়, বলি না জানি কত তোমার মঙ্গল হলো, একবার বলো বলো ও দয়াময়, না জানি কত তোমার মঙ্গল হলো। আস্তে এইবার সঙ্গে সঙ্গে আমার রামচন্দ্র বলছে, আরে
তুই এত আমায় ভালোবাসিস। সীতামা কি করেছে, তাড়াতাড়ি করে ওই গলা থেকে মুক্তোর মালাটা খুলে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান পড়েছে, পড়ে বাবা বড় বড় হনুমানের দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর ভাঙতে ভাঙতে কিছুক্ষণ পরে বাবা, কিছুক্ষণ পরে মুক্তগুলো বড় বড় নখ দিয়ে ভেঙে ভেঙে ফেলছে। আর ভেঙে ভেঙে ফেলতে ফেলতে বাবা একেবারে কিছুক্ষণ পরে মালাটা হনুমান তো টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। তা সীতামা রেগে গিয়ে বলছে, এই জন্য তোকে বলে তুই হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমান কেঁদে ফেলেছে, ওগো মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। আমি কেন ছিঁড়ে ফেললাম তুমি জানো? সেই সময় বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মায় আমার বক্ষের দিকে তাকাইয়ে আজ রাম সীতা যুগলে বসে আছে। আছে হৃদয় মন্দির আহলো করে রাম সীতা যুগলে বসে আছে। আস্তে এই যে রাম সীতা যুগলে বসে আছে, তখন আমার জানকী মা কেঁদে বলেছিল, হনুমান আমার ভুল হয়েছে বাবা, তুই কপিকুলে জন্ম হতে পারে কিন্তু তুই মানুষের থেকে অনেক উপরে। তাহলে কোন কোন ক্ষেত্রে বাবা দেখবেন পশু পাখিরা মানুষের থেকে অনেক উপরে কাজ করে। আজকের হীরা চন্ডাল লীলাতেও গাভীকে বলছে, গাভী তুই যদি না থাকতিস আমার সবরই বাঁচত না। এইবার মেয়েকে নিয়ে আবার বাবা নতুন ঘর বাঁধলো, আর নতুন ঘর বেঁধে সবরীকে শেখালো, মা শোন, যা কিছু খাবি আমার রামকে দিয়ে খাবি, কেমন? যা কিছু খাবি। ঠিক আছে বাবা, আর একটা কথা সবরী, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু নিবি না, যদি বা নিস বিনিময়ে বাবা কিছু দিতে হবে। এটা সবার শিক্ষা থাকা দরকার। শুধু হাত পেতে নিলে হবে না মা, বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। কারণ নিতে নিতে তোমার চাওয়াটা বাবা ওদিকে ঘরা পূর্ণ হয়ে যাবে। তোমাকেও তো কিছু খণ্ডন করতে হবে, তোমাকেও তো দিতে হবে। তুমি যেমন নিচ্ছ তোমাকে তেমন দিতে হবে। তো এইবার লক্ষ্য করে দেখেন বাবা, বাবা ছেলে দুজন, বাবা মেয়ে দুজনের সংসার। প্রথমে স্ত্রীকে কেড়ে নিল, দ্বিতীয়বারে ঘর পুড়িয়ে দিল, এবার 3 নম্বরের পরীক্ষা। মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে, মানে পোড় খেয়ে যাচ্ছে ভক্ত। তো এইবার 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল। যখনই মৃত্যু হয়ে গেল হীরা চন্ডাল একাকী হয়ে গেল। হরি বল। হীরা চন্ডালের মৃত্যুর পর সবরী মা একাকী হয়ে গেল। তখন বয়স ছিল মেয়েটার 6 বছর। বাবার মৃত্যুর পর কি খাবে গো ওইটুকু বাচ্চা মেয়ে? যার বাড়িতে যায় চন্ডাল কুলে জন্ম বলে ঘৃণা করে তাড়িয়ে দেয়। আর কি খেয়ে সবরই বেঁচে থাকে জানো? পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। এই সাধুরা প্রসাদ পায় আর এঠো পাতাগুলো নর্দমায় ফেলে দেয়। যখন পাতাগুলো ফেলে দেয় সবাই তো আর প্রসাদ সব খেতে পারে না, কিছু কিছু থাকে। ওই যেগুলো এঁঠোগুলো থাকে কুকুর বিড়াল খায়। সবরই চুরি করে তাদের পাতাগুলো যখন ফেলার সময় হয়, সবরই চুরি করে কুকুর বিড়ালের সঙ্গে ওই উচ্ছিষ্টগুলো সেবা করে। ভক্তকে কত পরীক্ষা দিতে হয় দেখে। তো প্রতিনিয়ত ওই সাধুদের প্রসাদ পায়। তো একদিন সবরই চৈতন্য হলো, এটা তো পাপ। কারণ আমার বাবা তো আমাকে শিখিয়ে গেছে, মা কারোর কাছ থেকে কিছু নিলে তুই কিন্তু বিনিময়ে কিছু দিবি মা। কিন্তু আমি তো চন্ডাল কুলে জন্ম, আমি যদি কিছু করতে যাই ওদের আশ্রমে, আমি ছোট জাত বলে
আমাকে ঘৃণা করবে সবাই, আমার নিজ কুলে জন্ম বলে আমাকে ঘৃণা করবে। তাহলে কি করব? তাহলে একটা কাজ করি, ওই সাধুরা যখন ঘুমিয়ে পড়বে আমি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে ওই সাধুদের রান্নাঘরে দিয়ে দেব। আর যখনই সাধুদের রান্নাঘরে দেব, সাধুরা আমার গোড়ানা জ্বালানি কাঠে তারা রান্না করে প্রসাদ পাবে, আর এতেই চুরি করে সাধু সেবা হয়ে যাবে। 6 বছরের মেয়ের কত চৈতন্য দেখেন। তা সাধুরা তো রাত্রিবেলা ঘুমায়, আর সবরই দিনের বেলা ঘুমিয়ে থাকে, বাড়িতে থাকে। আর রাত্রি হলে সন্ধ্যা হবে, সবরই জঙ্গলে যায়, শুকনো শুকনো কাঠ কুড়ায়, কাঠের বোঝাটা বেঁধে চুরি করে যাতে কেউ জানতে না পারে। ওই রাত্রিবেলা একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। উলুধ্বনি মাইরা বলি রে, একেবারে বলি রে, বলি রে আমার ওই মেয়েটা কাঠের বোঝাটা নিয়ে যেই না বাবা রান্নাঘরে ফেলেছে, সাধুর দলেরা ছুটে এসে সবরীর হাতটাকে চেপে ধরেছে। কে তুই? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? নাম কি তো? সবাই মিলে একেবারে জোরে ধরে ফেলেছে মেয়েটাকে। প্রাণ ভয়ে বলল, আমার নাম সবরী। সবরী? ও, তো সেই মা জন্ম দিতে গিয়ে মরে গেল, তুই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, তুই কিনা চুরি করে এইভাবে সাধু সেবা করছিস? তুই চন্ডাল কুলে জন্ম নিয়ে চুরি করে সাধু করা সেবা, তুই এত বড় সাহস পেলি কোথা থেকে? সবরী করে জোর করে বলছে, বাবা ঠাকুর তোমরা বারবার আমায় বলছো আমি চন্ডালিনী চন্ডালিনী চন্ডালিনী, কিন্তু বাবা আমার ভগবান তো কোনোদিন জাত বিচার করেনি। আমার ভগবান বলেছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। ব্রাহ্মণ হয়ে যদি চন্ডালের কাজ করে আর চন্ডাল হয়ে যদি ব্রাহ্মণের কাজ করে, তবে কি ভগবান কৃপা করে না? তুমি কেন বারবার আমার ছোট জাত বলছো? সাধুর দলেরা মতঙ্গ সাধুরা রেগে গেছে, তোদের এত বড় সাহস, তোরা নিজ জাতি হয়ে তোদের কাছ থেকে আমরা শিক্ষা পাবো? দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই বেতের বাড়ি দিয়ে সবাই মিলে সবরীকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। দয়ামা এত মারা মেরেছে, ছেলে মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আচ্ছা বলো তো মা, কৃপা কেন হচ্ছে না? পারবে কি বলতে কৃপা কেন হচ্ছে না? যার এত ভক্তি আছে কৃপা হচ্ছে না কেন? বেশ, আশ্রয় করে। নদী পার হতে গেলে তো বাবা নৌকাকে ধরতে হবে, আর সেই নৌকারূপী তো আমাদের গুরুচরণ। গুরু না হলে ভব নদী পার হতে পারে। গুরুরূপী কান্ডারি তো তোমায় নিয়ে যাবে। আর এই জগতে যারা গুরু আশ্রয় করিনি আমরা কোনোদিন ভব নদী পার হতে পারবে না। আজকে সবরই এত কাঁদছে কিন্তু কৃপা হচ্ছে না। ভগবানের আসন চলে যাচ্ছে কিন্তু দেখা দিতে পারছে না কেন? দীক্ষা হয়নি। আর ওদের মধ্যে বাবা সবাই তো আর খারাপ লোক নয়, ওদের মধ্যে একজন ছিল বাবা যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হচ্ছে সবরী মা দীক্ষা গুরু। তা রামানন্দ স্বামী ছুটে এসে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও 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 দাঁড়াও, মেয়েটাকে মেরো না, ও তো মরে যাবে।
ওইটুকু বাচ্চাকে যদি তোমরা এত মারো ও তো মরে যাবে, মেরো না। সাবরীকে বুকে জড়িয়ে ধরে বলছে, এই মা আয়, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, চল। তা যেই না রাম মন্ত্রে দীক্ষা দিয়েছে বাবা, গুরুদেব হয়ে সাবরীকে বলছে, শোন মা, যা যা কিন্তু খাবি সব কিন্তু দিয়ে খাবি। কে গো মা, সবাই দিয়ে খাচ্ছ তো? সবাই দিয়ে খাচ্ছ? যে ডালা সাজিয়ে দিতে হবে না, সবাই তো আর আমরা পাচ্ছি না বাবা ভগবানের প্রসাদ ভোজি হতে। তো যারা ডালা দিয়ে দেন না, দিয়ে সেবা পান না, তাদের একটা কথা বলে যাই মা, একটা কথা বলবেন, একটু জলও যদি খান বলবেন ভোজনে চ জনার্দন। আর এই কথাটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে গেল। যা কিছু খাবেন এটা বলে তবে খাবেন, যা কিছু। তা সাবরী বলছে, বাবা আমার কাছে তো কিছু নেই, আমি কি দিয়ে খাবো? গুরুদেব বলছে, কে বলেছে তোর কাছে কিছু নেই? আছে রে, আছে। যেটা তোর কাছে আছে সেটা কারোর কাছে নেই। গুরুদেব, যেটা আমার কাছে আছে সেটা কারোর কাছে নেই, সেটা কি? যেটা হলো ভক্তি। ওই জায়গায় তো আমার ভগবান দুর্বল, ভক্তি দিয়ে না ঠিক কৃপা পেয়ে যাবে। সাবরী শুরু হলো সাধন ভজন। আগে যে ভজন আর দীক্ষার পরের ভজন অনেক তফাৎ। সাবরী দীক্ষা পাবার পর জঙ্গলে জঙ্গলে মা আহার করে কি? ফল, ফল আহার করে। গাছে থেকে ফল পাড়ে, যেটা টক, যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা খেয়ে দেখে নাই মিষ্টি সুস্বাদু খুব স্বাদ, সেটা খেয়ে অর্ধেকটা রেখে দেয় প্রভু রামকে খাওয়াতে। ভালোবাসা দেখেছ? আমরা তো বলি বাবা ভগবানকে বাসি কাপড়ে খেতে দিলে খায় না, ভগবানকে খেয়ে নাকি খেতে দিলে খায় না। সত্যি কি তাই? আমাদের তো ভজন নেই গো, আমরা তো ভালোবাসতে পারিনি, খাবে কি করে ভগবান? হাজার ভক্ত ডালা সাজিয়ে দিচ্ছ, ভগবান খাচ্ছে না, কারণ আমরা দিতে শিখিনি। সবারই একটা করে ফল খেয়ে রেখে দেয়, যেটা মিষ্টি ফল। কবে বলতে কবে রাম আসে, আর এই ফলটা দিতে হবে। অমায়রা খাওয়া ফল থাকে, পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবে বাবা কোনো কোনো ফল শুকিয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় সেগুলো রামের জন্য গুছিয়ে রেখে দেয়, কবে আমার রাম আসবে আর আমার এই ফলগুলো তাকে খেতে। কিন্তু এইটা কারণ নয়। সবরই খেয়ে খেয়ে দেখছে কেন সব গাছের ফল, সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু গাছের ফল পেড়ে খায়, প্রত্যেকটা গাছের ফল পেড়ে পেড়ে খায় কেন? ছোটবেলায় হীরাচন্দাল বাবার কাছ থেকে গল্প শুনেছিল, রামের সব থেকে বড় শত্রুকে কে মা? রাবণ। শুনে রেখেছে তো সবরই, সেইটা বিশ্বাস করে আছে।
যে আমার রামচন্দ্রের সব থেকে বড় শত্রু রাবণ, আর সেটাই ভয় লেগে গেছে মেয়েটার। যদি কোনো ফলের গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আর যদি রাম বনবাসে এসে খিদের জ্বালায় যদি গাছ থেকে ফল পেড়ে খায়, যদি আমার রামের কিছু হয়ে যায়, মরণ যদি হয় আগে আমার হোক, আমার ভগবান রাম যেন ভালো থাকে। এই হলো ভালোবাসা। না হলে শুধু বাবা চাইতে শিখেছো, দিতে শেখোনি। আমার সংসার যেন ভালো থাকে, ছেলে যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো করে, শুধু দাও দাও দাও। কই একজনও ভক্ত ভগবানের কাছে গিয়ে বলেছো তুমি কেমন আছো? তুমি তো জগতে সবাইকে ভালো রেখেছো, তুমি কেমন আছো? কোনদিন জিজ্ঞাসা করেছো ভগবানকে? তাহলে কিসের ভালোবাসা, কিসের প্রেম ভগবানের মধ্যে? সবরই মার সবসময় ভয় যে কোনো ফলের মধ্যে যদি বিষ দেয় আর আমার প্রভু যদি খায় আর যদি মৃত্যু হয়ে যায়, এইটা ভয়। আচ্ছা মা, এই যে সবরই যেটা জানে রামের শত্রু রাবণ, এটা কি ঠিক? সত্যি কি রামের শত্রু? না। তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? রাম রাবণের যুদ্ধে দুটো মাত্র কারণ। প্রথম কারণটা আগে বলি। সীতামা যখন চুরি করতে আসে সীতামাকে, তখন রাবণ কোন বেশ ধরেছিল বাবা? সাধু। সেটাই ছিল সর্বপ্রথম রামচন্দ্রের রাগ। রাবণ জগতে এত রূপ ধরবার ছিল, তুমি অন্য কোন রূপ ধরলে না, তুমি একেবারে সাধুদের মুখে চুনকালি লাগিয়ে দিলে। সাধু হয়ে যদি নারী চুরি করে নিয়ে যায়, তাতে সমাজ কি শিখবে? সাধু নামে কলঙ্ক হবে। এটা ছিল রামের প্রথম রাগ। এর জন্য যুদ্ধ। আর একটা কারণে যুদ্ধ হয়েছিল। কেন? আচ্ছা মা, যারা রামায়ণ জ্ঞানী বা রামায়ণ দেখেন বা পড়েছেন বা শুনেছেন, এই যে বনবাসে থাকাকালীন সীতামা বলেছিল, প্রভু সোনার হরিণটা ছুটে যাচ্ছে, প্রভু আমার হরিণটাকে ধরে দাও না। আর রাম কি করেছিল? হরিণটা ধরবে বলে ছুটে গেল। কি মায়েরা জানেন তো কাহিনীটা? তাহলে রাম হরিণ ধরতে গেল। তাহলে এই জায়গাটায় আপনারা নিজেদের মনকে প্রশ্ন করেন, একটা বাচ্চা ছেলেকে যদি বোঝানো যায় বাবা সোনার হরিণ ছুটতে পারে, সে বাচ্চাটা কি বলবে? পারে না তো। একটা বাচ্চা ছেলে যদি জানে সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গা যায় না, তাহলে বাবা ওটা রাম আর জানে না। সীতামা বলল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, আমায় ধরে দাও। আর রাম বোকার মতো ছুটলো। রাম বোকা নয়, আমাদের বোঝাটা বোকামি। রাম তো ভালো করে জানে বাবা ওটা মরিচি রাক্ষস, ওটা স্বর্ণ, ওই যে হরিণ রূপ ধারণ করেছে। তাহলে রাম যদি জানলো, তাহলে গেল কেন সীতামাকে ছেড়ে? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ সীতামার কাছে আসতে পারত না। আরে সীতামার কাছে যদি না আসতো, গন্ডি কেটে দিয়েছিল বাবা। যখন ওই মরিচি রামের কণ্ঠস্বর করে ভাই ভাই বলে ডাকছিল, লক্ষণ কি যেতে চেয়েছিল? যায়নি তো। যখন সীতামা ভৎসনা দিচ্ছিল, তখন গন্ডিটা কেটে গিয়েছিল। মাকে বলে গিয়েছিল, তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা লক্ষণ চলে যাওয়ার পর, ওদিকে যখন মায়াবী হয়ে যখন রাবণ সীতামাকে চুরি করতে এলো, সাধু বেশে ধারণ করে যখন ভিক্ষাং দেহি বলল, গন্ডির ভিতর থেকে সীতামা ভিক্ষা দিতে চাইল। সাধু বলল, অসম্ভব, ওই গন্ডি পার করো।
কারণ আমি জঙ্গলে মনে ঋষি মানুষ, তোমার প্রতিজ্ঞায় আবদ্ধ আছে, ওখান থেকে বেরো, তারপরে আমি ভিক্ষা নেব। ভালো করে ভাবেন, সীতা মা যদি মা লক্ষ্মী হয়, তিনি জানতেন না ওটা মায়াবী রাক্ষস? কি গো রাবণ জানতো না? সব জানতো। সবই তো বাবা তার ইচ্ছাতে ঘটে, পৃথিবীতে যা যা কিছু ঘটে তার নখদর্পণে। তাহলে সীতা মাও জানতো, রামও জানতো, তাহলে ঘটনাটা ঘটলো কেন এরকম? কারণ আছে। কারণটা কি জানো? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণে আসতে পারতো না। আর রাবণ যদি নাম আসতো, সীতা চুরি হতো না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লঙ্কার মাটিতে যদি লক্ষ্মী না যেত, তাহলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, ওই রাবণের বংশ উদ্ধার হতো না। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির রাবণ রাজার বংশ ধার হতো না। আস্তে এইবার কি হলো মা, ঘটনাটা দেখেন। এইবার সেই রাবণ রাজা, তাহলে পরিষ্কার বোঝা গেল কিসের জন্য রাম রাবণের যুদ্ধ? এই দুটো কারণের জন্য যুদ্ধ। তাহলে এই যে শবরী মা জেনে গেল যে আজকে রামচন্দ্র যদি আসে ফলের মধ্যে বিষ মাখিয়ে রাখবে, তাই শবরী মা আজকের এই ভজন করতে করতে বার্ধক্য দশা, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, মাথার চুল পেকে সাদা, কোমর ভেঙে গেল, লাঠি ঠুকতে ঠুকতে আসে, বসে বসে ভজন করে। আর ওই কান্না একদিন চলে গেল আমার রামের চরণে। এতদিনের কান্না আজকে সার্থকতা হলো। কি গো, সেই জন্ম থেকেই তো মেয়েটা কাঁদছে। ভগবান জগৎকে শেখালো, কতটুকু তুমি চোখের জল দিয়েছো ভগবান পাবে, কতটুকু তুলসী গাছে জল দিয়েছো চোখে যে তুমি ভগবান পাবে। যে যত বেশি কাঁদতে পারবে কৃপা তত তাড়াতাড়ি হবে। শবরীর দিন সময় হয়ে গেল বাবা, অনেক বয়স হয়ে গেছে। বসে বসে সারাদিন দেখা দে দেখা দে দেখা দে। আর কি রাম থাকতে পারে? রাম লক্ষণের হাতটা ধরে শবরীর দরজায় এসেছে। দরজায় এসে ডাকছে, শবরী শবরী, বাড়িতে আছিস মা? কে কে আমায় শবরী বলল? লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এসে দেখে না 2 অপূর্ব রূপের ছেলে। কে রে বাবা তোরা? সে কি আমায় ভুলে যাচ্ছ? আমি কে? আমার জন্য তো সেই ছোটবেলা থেকে কাঁদছো। মা শবরী? বাবা আমি ভালো করে বুঝতে পারছি না, বয়স হয়েছে তো। কে রে বাবা তুই? আমি তোমার রামচন্দ্র। চমকে উঠেছি, রাম রাম তুই এসেছিস, কিন্তু বসতে দেব কোথায়? আমায় এত গরিব এত কাঙাল, বসতে দেওয়ার জায়গা নেই। ছুটে গেল একটা গাছের তলায়, শুকনো কিছু পাতা কুড়িয়ে এনেছে, পেতে দিয়েছে। প্রভু বসো, আমি তো তোমার জন্য ডাকতে ডাকতে আজকের আমার যাওয়ার সময় হলো, বসো। ও মায়েরা,
ভগবান যদি তোমাদের ঘরে আসে কি করবে? আসন দেবে বা সিংহাসন দেবে, চেয়ার দেবে, তারপরে কি করবে? পা ধোবার ব্যবস্থা করবে। সবরই তা তো নেই গো। এত গরিব, এত কাঙাল, ভগবানের পা ধোবার মতো কোনো পাত্র নেই। তবে কি ধোয়ানো যাবে না? যাবে। রামচন্দ্রের চরণ যুগলে বুকে ধরে এই খালে বিলে নদী নালার জলে নয়, সবরই মায়া ওই রামের চরণে যুগলে বুকে ধরে খালবিলি নদী নালার জল নয়, সবরই মারে চোখের জল। এ জল মা আপনাদের আমাদের মতো নয়, এ জল যেন বাবা নদীর স্রোতের মতো নালা বেয়ে যাচ্ছে, জল আর বন্ধ হচ্ছে না, যেমন ঢেউ হয়। রামের চরণ দুটো ধৌত হয়ে গেল। আঁচল দিয়ে মোছাবে, যদি ব্যথা লাগে পায়ে। সবে রিমার মাথার কেশটা খুলে দিয়েছে, রামের চরণটা মুছিয়ে দিয়েছে। প্রভু এবার রাম বলছে, সবরী মা, ওমা আমার এবার একটু খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। প্রভু আমি ছোট জাত, আমি ছোটটা, তুমি খাবে, তুমি খাবে আমার হাতে? এই কে বলেছে ওইসব চন্ডাল টন্ডাল আমার কাছে বলিস না। মা দে না, খুব খিদে পেয়েছে। দাঁড়াও প্রভু, তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। ছুটে গেছে ঘরে, সেই যে ঝুড়িতে বাবা রাখা ছিল, যে ফলগুলো পচে গিয়েছিল তো পোকা গেছে ফেলে দিয়েছে, আর যেগুলো মিষ্টি শুকিয়ে গেছে শুকনো, সেই ফলগুলো তো ঝুড়িতে রাখা আছে। ঝুড়িটা কাকে করে নিয়ে এসেছে? বয়স হয়েছে তো, কোমর ভেঙে গেছে। প্রভু তোমার জন্য আমি তুলে রেখেছি, দেখো আমি খেয়ে দেখেছি, খুব মিষ্টি ফল, কোনো জ্ঞান নেই যে আমার মুখে থুতু লালা ভগবানকে দেব, ও জ্ঞান নেই। মা যেমন সন্তানকে ভালোবাসে, কি গো দেখবেন বাবা সন্তান ফোন করে বলে দিল, বাবা তুমি আমার জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনে তো। বাবা ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনে দিয়েছে। বাবার সামনে ছেলেটা বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে খাচ্ছে। বাবা কাঙালের মতো হাত পেতে ছেলের কাছে বলছে, হ্যাঁ রে বাবা আমার একটা বিস্কুট দিবি? ভালো করে বুঝবেন এইটা ভালোবাসাটা কেমন। 5 টাকা দামের ছেলের জন্য বিস্কুট এনেছে, বাবা 5 টাকা দামের আর একটা প্যাকেট এনে খেতে পারে না? পারে তো। ছেলে রেগে যায়, যেই বাবা চাই বিস্কুট দে, ছেলে রেগে গিয়ে ঠাকুমাকে বলে, ও ঠাকুমা দেখো না তোমার ছেলে আমার কাছে বিস্কুট খালি খালি চাইছে। বাবা তবু বলে, দে না বাবা। ছেলে তাড়াতাড়ি করে বিস্কুটগুলো সব গালের ভিতরে দিয়ে দেবে, বাবাকে যাতে দিতে না হয়। বাবা তবু বলবে, হ্যাঁ রে বাবা তো ওই গালে থেকে ওই যে থুতু লেগে আছে, ওই বিস্কুট একটু দে না বাবা। কেন? এই যে সন্তানের প্রতি ভালোবাসা, বাবা সন্তানের যে প্রেম, বাবা কিনে খেতে পারে, কিন্তু ওই যে সন্তানের মুখে থেকে একটু ভেঙে বাবার বদনে দিলে যে ভালোবাসাটা, যে প্রেম, ওইটা তুমি কোথাও পাবে না, পয়সা দিলেও পাওয়া যাবে না বাবা।
ওই ভালোবাসাটা। তা সবারই মা থুতু লেগে আছে, ওই সব কিছু জ্ঞান নেই। তা ওই এটো ফলটা নিয়ে রামচন্দ্র তো অনেক লম্বা, মুখে হাত যাচ্ছে না। সবারই কাঁদছে আর বলছে, প্রভু এমন সময় এলে আমার কোমর ভেঙে গেল, তোমার বদনে হাত আর উঠছে। সেই যদি এলে তো অসময়ে এলে কেন? রামচন্দ্র মনে মনে ভাবছে, সবরই ভক্তের ডাক যতক্ষণ না সঠিক হয় আমি তো আসতে পারি না। ওরে সবরি নিতাই গৌর হরি বল, হরি বল। যে জনি ডাকার মতো ডাকিতে পারে, আমি ভগবান হয়ে তারি দরজা বাধা পড়ে আস্তে এইবার সবরী মা যেই না হাত উঠছে না, রাম নিচু হয়ে সবে মুখটা বাড়িয়েছে, সবরী খেতে দেবে। পাশে ছিল লক্ষ্মণ, হাতটাকে ধরে চেপে ধরে বলছে, চন্ডাল কুলে জন্ম, নিজ জাতি ছোট জাত, তোর মুখে থুতু লালা লেগে আছে, তুই আমার রামের বদনে দিচ্ছিস? তুই জানিস আমার দাদাকে সবাই রাজভোগ দেয়, ফল মিষ্টি দেয়, আর তুই তোর ওই মুখে থুতু লালা লেগে আছে ওই ফল দিচ্ছিস? আবার শুকনো হয়ে গেছে, হ্যাঁ? ওই ফলটা কেড়ে নিয়ে সবরী মার কাছ থেকে লক্ষ্মণ ফলটা দূর করে দিল। যেই না ফেলে দিল, সবরী রেগে গেল। রেগে গিয়ে বলে উঠল, প্রভু তোমার ভাই বলে আমি ওকে ছেড়ে দেব না। আমার প্রেম ভালোবাসা মাখানো ওই ফল তোমার মুখে দিতে দিল না। তোমার ভাই ফলটাকে ঘৃণা করলো, আমি অভিশাপ দিলাম। আমার ভজন যদি সঠিক হয়, ওকে আমি অভিশাপ দিলাম, যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, ওই ফলের রস না হলে তোমার ভাই প্রাণ ফিরে পাবে না, পাবে না, পাবে না। ফলটা লক্ষ্মণ যেখানে ফেললো, জায়গাটা ছিল গন্ধমাদন পর্বত। পড়ল ফলটা, তার থেকে জন্ম নিল বিশাল্য করলি পাতা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষ্মণ শক্তিশালী পড়ে গেল, বৈদ্য কবিরাজ ওঝা সবাই এলো, লক্ষ্মণের প্রাণ ফিরাতে পারছে না। তার মধ্যে সুসেন বৈদ্য বলেছিল, রাম ভাইকে যদি বাঁচাতে চাও চলে যাও গন্ধমাদনে, সেখানে গিয়ে বিশাল্য করলি পাতা নিয়ে এসো। ছুটে গেল, আর বিশাল্য করলি পাতা আনবে কে? হনুমান বলছে, প্রভু আমি যাব। ছুটে গেল, আর গিয়ে বাবা পাতা চিনতে পারছে না, বেটা হনুমান তো চিনতে পারছে না কোনটা বিশাল্য করলি পাতা। কি গো, এখানে এতজন ভক্ত আছে বাবা, অনেক রকমের গাছ গাছরা দিলে চিনতে পারবে কোনটা বিশাল্য করলি পাতা? এখন অর্ধেক ভক্ত জানে না বিশাল্য করলি পাতাটা কেমন। হরি বল। তা হনুমান তো দূরের কথা, তা হনুমান চিনতে পারেনি বলি পর্বতটা সমেত চাগিয়ে তুলেছে। এত ক্ষমতা হনুমানের। ছোটবেলায় সূর্যকে লাড্ডু মনে করে খিদে পেয়েছে, গিলে খেয়ে ফেলেছে। হরি বল। পর্বতটা চাগিয়ে এনেছে, এনে যখন রামের কাছে রেখে, রাম তো অবাক, হ্যাঁ বাবা কি করেছিস এটা, তুই কি করে করলি? তোকে পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে ঠাকুর এমনি এমনি কি এনেছি, চিনতে পারিনি পাতা কোনটা, তুমি চিনে নাও। বলে ও, সুসেন বৈদ্য উঠলো পর্বতে, পাতাটা চিনে রসটা ভালো করে নিগড়ে লক্ষ্মণের বদনে দিচ্ছে। লক্ষ্মণ প্রাণ ফিরে পেয়েছে। ফিরে পেয়ে দাদাকে বলছে, ও দাদা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা রে ভাই? আচ্ছা শুনেছি যা যা কিছু ঘটে তোমার চিত্রপটে, তোমার নখ দর্পণে, তুমি যদি মনে করতে আমার প্রাণ বাঁচাতে পারতে না? পারতে তো, তাহলে কিসের দরকার ছিল বিশাল্য করলি পাতা আনার? রাম মৃদু হেসে বললেন, ভাই রে, আমি যদি বিশাল্য করলি পাতাটা আনতে না দিতাম, এই জগতে আমি মিথ্যাবাদী হতাম। আমি
আমি জগৎকে শিখাইছি, বারে বারে বলেছি, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলা আরো বড়। মনে পড়ে শবরী মায়ের সেই থুতু লালা লেগেছিল, আমার বদনে দিতে দিলি না। কিরে ভালো করে ভেবে দেখ, সেই থুতু লালা লেগে থাকা ফল, তার থেকে তো বিশল্য করলি পাতার জন্ম। তাহলে শবরীর থুতু তোর বদনে গেল। সমাজকে শিখিয়ে দিলাম ভক্ত বড়, আমি ভালো ভালোবাসি। আমি যে ভক্ত ছাড়া রহিতে নারী, আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি। আস্তে এইবার যেই না বাবা সেই মতঙ্গ সাধুরা তো শবরীকে ঘৃণা করত। শবরী মাকে বলল, মা চল তোকে আমি একটু সমাজে সবার কাছে সম্মানটা দিই। যেই না শবরীর হাত ধরে গেল, মতঙ্গ সাধুরা বলছে, এ কি ও ছোট জাত? বলে চুপ, ও ছোট জাত নয়, তোমরা উচ্চ বংশে জন্ম নিয়ে তোমরা ছোট জাত। কারণ ওই মেয়েটার জন্য তোমরা তো আমার দেখা পেলে। সবাই মিলে বুঝতে পারলো, মতঙ্গ সাধুরা শবরীর চরণে পড়ল। শবরীকে বলল, মা এ জন্মে আমার ভাই তোর ফল খেতে দিল না, তবে তোর হাতের ফল আমি খাবো। আগত দাপরেতে যেদিন তুই মথুরায় জন্ম নিবি, তোর নাম হবে মালিনী। আর আমি বৃন্দাবনের কৃষ্ণ, যেদিন তুই ফল বিক্রি করতে করতে আমার নন্দালয়ে আসবি, আমি তোর কাছ থেকে ফল কিনে খাবো, বিনিময়ে পয়সা দিতে পারবো না। দুমুঠো ধান দিয়েছিল, আর সেই দুমুঠো ধান ফলবালি ঘরে গিয়ে দেখলো সোনার ধানে পরিণত হলো। তাহলে ত্রেতা যুগে শবরীর ফল খায়নি, কিন্তু রামচন্দ্র খেয়েছিল। কবে? দাপরেতে কৃষ্ণ অবতারে। সীতারামে ভজলে মানবা। আমার রামচন্দ্রের লীলা যখন হলো, একটা রামচন্দ্রের ভজন হোক। সীতারামে ভজলে হে মানবা, একবার সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া, একবার সীতারাম ভজলে মনুয়া। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। আস্তে এইবার শবরীকে সবাই মিলে প্রণাম করলো, শবরীর ভক্তির কাছে সবাই নত হয়ে গেল। এইবার রামচন্দ্র বললেন, দেখ মা শবরী, তোকে কৃপা যখন কৃষ্ণ অবতারে করব, আমার যাবার সময় তুই সেই রূপ দর্শন করবি। মাইরা অনেক সময় হলো, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একাদশীর উপবাস করেছেন, আমার কৃষ্ণ কৃপা হোক আপনাদের, এইটুকু রাধারানীর কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন। কেমন? স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিষা খায়া যত সহচরী গো, যত সহচরী। কই দেখি যাবার সময় সবাই হাত দুটো তোলো, সবাই প্রত্যেকে। পদ্মের পাতাহে পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতাহে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতাহে পাতায় দিচ্ছে করতালি। হরে রাম রাশে মাগে রাম